কলকাতার বুক চিরে বয়ে চলা ব্যস্ততার চাদরে এবার যেন নতুন করে রঙের প্রলেপ পড়তে শুরু করেছে। দীর্ঘ প্রায় 2 বছরের প্রতীক্ষা আর একরাশ শঙ্কার মেঘ কাটিয়ে অবশেষে হাসি ফুটল শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটের ব্যবসায়ীদের মুখে। দুই বাংলার সম্পর্কের বরফ গলতে শুরু করার ফলেই এই পুনরুত্থান। সীমান্তের কাঁটাতার পেরিয়ে পেট্রাপোল সহ অন্যান্য পথ দিয়ে এখন প্রতিদিন দল বেঁধে ভারতে প্রবেশ করছেন বাংলাদেশি পর্যটকরা। একসময় যে পথগুলো প্রায় ফাঁকা আর শুনশান থাকত, আজ সেখানে কোলাহল আর যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চারপাশ। পরিসংখ্যান বলছে, গত কদিন আগেও যেখানে দৈনিক মাত্র 1200 পর্যটক আসতেন, সেখানে এই সংখ্যা এখন দ্বিগুণ ছাড়িয়ে প্রায় 2500-এ গিয়ে ঠেকেছে। আকাশপথ ও অন্যান্য স্থলবন্দরগুলো যোগ করলে এই সংখ্যা 4000-এর কোটা পেরিয়ে যায়, যার বড় একটা অংশই আসছে চিকিৎসার প্রয়োজনে। কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইস স্ট্রিট, টটিলেন কিংবা ফ্রিস্কুল স্ট্রিটের হোটেল বা গেস্ট হাউসগুলো এখন আর অলস সময় কাটাচ্ছে না। রুম বুকিংয়ের খাতা খুলতেই যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন হোটেল মালিকরা। ফিরে আসছে তাদের সেই চিরচেনা ব্যস্ততা। চিকিৎসা ভিসার দাপটি মূলত এখনও এই চাকা সচল রেখেছে বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের আউটলেটের দায়িত্বে থাকা কর্মকর্তারাও স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন যে চিকিৎসা ও পর্যটনের হাত ধরে সুদিন আবার ফিরে আসছে। শুধু আবাসন বা চিকিৎসা কেন্দ্র নয়, এর প্রভাব সরাসরি পড়েছে পরিবহন খাতেও। সোহাগ ও গ্রিন লাইনের পরিবহনের মতো নামী বাস কাউন্টারগুলোতে যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ায় বাড়তি বাস ছাড়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আশার আলোর পাশাপাশি কিছু আক্ষেপের সুরও রয়েছে মানি এক্সচেঞ্জ কিংবা বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে। চেন্নাই বা মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে সরাসরি রোগী চলে যাওয়ায় কলকাতার ব্যবসা এখনও পুরোপুরি আগের ছন্দে ফেরেনি বলে দাবি ব্যবসায়ীদের। তারপরও আসছে দুর্গাপূজা আর স্কুলগুলোর আসন্ন ছুটির দিনগুলোকে কেন্দ্র করে বড় ধরনের ব্যবসায়িক উল্লম্ফনের স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। আগস্টের মাঝামাঝি থেকেই পর্যটকদের এই স্রোত আরও জোরালো হবে বলে দৃঢ় বিশ্বাস তাদের।